রাশিয়া ইউক্রেন যুদ্ধে ছিলেন সম্মুখ সারিতে। তারপর সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম। তার মৃত্যুর খবরে বাকরুদ্ধ স্ত্রী সন্তানরা। স্থানীয়রা জানান 2020 সালে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদ থেকে অবসর নেন রাজবাড়ী সদরের রামকান্তপুর গ্রামের নজরুল ইসলাম। পরে নিজ এলাকায় মুদি দোকান দেন তিনি। দোকানে লোকসান হওয়ায় ফরিদ হোসেনের মাধ্যমে 13 লাখ টাকার বিনিময়ে রাশিয়া যান। স্বজনদের অভিযোগ, উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে নজরুলকে ফেব্রুয়ারি মাসে রাশিয়া পাঠান ফরিদ। তবে সেখানে যাওয়ার পর জোর করে কাগজে স্বাক্ষর করিয়ে দেশটির সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় নজরুলকে। প্রশিক্ষণ শেষে পাঠানো হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। 30 এপ্রিল স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয় নজরুলের। এরপর থেকে এক প্রকার নিখোঁজই ছিলেন তিনি। অবশেষে 8 অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নজরুলের মৃত্যুর খবর নিশ্চিত করে। মনে হয় আমি আর বাঁচবো না, তুমি ওদেরকে দেখে রাখো। আর আমি তো তোমাদের কিছু করে দিয়ে আসতে পারি নাই, টাকা পয়সাও দিতে পারি নাই, আফসোস থেকে গেল। মরার আগে যদি আমি তোমার টাকাও দিয়ে যাইতে পারতাম, তাও তুমি দিনা। আমার 2.5 লাখ টাকা দেশে দিন আছে। ওরা 13 লাখ টাকার বিনিময়ে রাশিয়া নেলো সিকিউরিটি গার্ডের চাকরি দেওয়ার জন্য। নেওয়ার পরে ওইখানে যাওয়ার পরে ওনার কাছে জোরপূর্বক সই নিয়ে তারপর ওনারা ওইখান থেকে রাশিয়ার থেকে ইউক্রেনের যুদ্ধ পাঠায়। দালাল হলো পটা আমার ভাইয়ের মাথা ওয়াশ করে দিয়ে আমার ভাই নিয়ে গেছে এই দেশকে। নিয়ে যায় এইরকম সাজা শাস্তি দিতে আমার ভাই মারা গেছে, আমরা ভাই হারা গেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন আর কোনো এই ধরনের কাজ দেশে না করতে পারে। আর বর্তমান সরকারের কাছে আকুল আবেদন, আমার ভাইয়ের লাশ যেন আমাদের দেশে আমাদের কাছে পৌঁছায়। তবে ফরিদ হোসেনের দাবি, যুদ্ধে যাওয়ার কথা জেনে শুনেই ট্রাভেল এজেন্সির মাধ্যমে রাশিয়া গিয়েছিলেন নজরুল। আমার মাধ্যমে নয়, টিকট ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে। নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে গেছে, সব জানিয়ে গেছে। নজরুলের মরদেহ দেশে আনতে সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি সেই জিনিসটি করার জন্য তাকে আমি নির্দেশনা দিয়েছি। এছাড়াও যে নিহতের পরিবার, তাদের সাথে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি রাজবাড়ী সদর দেখা করেছে এবং তাদের আশ্বাস দিয়ে আসছে যে কোনো ধরনের সহযোগিতায় প্রশাসন তাদের সাথে আছে এবং সামান্য কিছু আর্থিক সহযোগিতাও আমরা পরিবারটিকে করেছি। নিহত নজরুলের 4 মেয়ে রয়েছে। বড় মেয়ে এবছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে HSC পরীক্ষা দিয়েছে। মেজো মেয়ে 5ম শ্রেণীর ছাত্রী এবং ছোট 2 মেয়ের বয়স মাত্র 6 ও 5 বছর। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।